নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। সকাল থেকেই যে কাল রাত থেকে ইনফ্যাক্ট খবরটা যেটা মানে খুব এবার আরও প্রমিনেন্টলি আসতে শুরু করেছে যে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের চলতি মরশুমে আইএসএলে যে স্কোয়াড তাতে হুগো বুমোসকে কিন্তু ডিরেজিস্টার্ড করিয়ে দিয়েছে এবং তার বদলে কিন্তু জনি কাউকুকে ইন করিয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে হুগো বুমোসকে ইনফ্যাক্ট ইস্টবেঙ্গল ম্যাচেও শেষ পর্যন্ত স্কোয়াডেও রাখা হয়নি এবং তারপর কিন্তু বেশ পুরোদমেই অনুশীলন করছিলেন হুগো বুমোস। গতকালও আমরা দেখেছি কোচ হাবাসের সাথে হুগো বুমোসকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় অনুশীলন, এবং হুগো বুমোস পুরোদমে অনুশীলন করেন এবং অনুশীলন শেষে রীতিমতো বেশ চনমনেই দেখাচ্ছিল। তিনি সমর্থকদের সাথে সেলফি করলেন, তাদেরকে অটোগ্রাফ দিয়েছেন। গত কয়েকদিন ধরে এই চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু গত রাত থেকে যে খবরটা ভেসে আসছে যে এবং আইএসএল অফিসিয়াল যে ওয়েবসাইট তাতেও যে মোহনবাগান সুপার জায়ান্টের যে স্কোয়াড তাতে কিন্তু দেখা যাচ্ছে হুগো বুমোসকে ডিরেজিস্টার্ড করিয়ে মোহনবাগান জনি কাউকুকে দলে অন্তর্ভুক্ত করেছে এবং এটা একটা বড় সংবাদ। কারণ জনি কাউকু আপনারা জানেন চোটের জন্য ছিটকে যাওয়ার পর মাঝ মাঠে এই মরশুমে অন্ততপক্ষে হুগো বুমোস সেভাবে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি, যদিও হুগো বুমোসের সাথে একটা লং টার্ম চুক্তি আছে মোহনবাগানের এবং কীভাবে সেটা তাকে কিভাবে অন্য দলে পাঠানো হয় কি না, তাকে ফ্রি প্লেয়ার করে অন্য কোনো দলে এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হয় কি না সেটা দেখার বিষয়। সব কিছুই আস্তে আস্তে আরও যত দিন যাবে, আরও যত দিনে যত সময় গড়াবে তত কিন্তু ব্যাপারটা পরিষ্কার হতে থাকবে। তবে এই মুহূর্তের সবথেকে বড় খবর যে জনি কাউকুকে রেজিস্টার্ড করিয়ে হুগো বুমোসকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট রেজিস্টার্ড করে নিল এবং হায়দ্রাবাদ ম্যাচে হুগো বুমোসকে যদি দলে দেখেন সেটা কিন্তু অবাক হওয়ার থাকবে না, কারণ ইতিমধ্যে দলের সাথে তিনি অনুশীলন করছিলেন পুরোদমে। এবং যদি এই ম্যাচ থেকেই জনি কাউকুকে আবার মোহনবাগান দলে দেখতে পান তাহলে কিন্তু অবাক হওয়ার থাকবে না। হুগো বুমোসকে নিয়ে কী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। আরও দিন যত গড়াবে তত ব্যাপারটা পরিষ্কার হবে। হুগো বুমোসকে অন্য দলে পাঠিয়ে দেওয়া হয় কি না সেটা দেখার বিষয়। তো দেখতে থাকুন, যত খবর আসতে থাকবে তত আমরা দিতে থাকবো। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।